আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই রোজার দিনে না, রোজা রেখে একদমই ভিডিও করতে মন চায় না, তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর কি। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমি আজকে ইফতারের আগের থেকে আর কি ভিডিওটা শুরু করছি, মানে বিকালবেলা যে আমাদের কতটুকু ঝামেলা করতে হয় হাঁস মুরগি নিয়ে, তো সেটাই আজকে আপনাদের সাথে আর কি কিছুটা শেয়ার করব। আর এই তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে ভিডিও শুরুতে হাঁস মুরগিগুলো দুয়ারে কেমন করে ছোটাছুটি করতেছে। তো যাই হোক, এদেরকে খাওয়াইয়ে দিচ্ছি, মানে বড় হাঁসগুলো তো খেয়ে খোয়ারে চলে গেছে, আর ছোট হাঁসগুলোকে খাইয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমাদের সুকন্যা কিন্তু ওদের বাচ্চা নিয়ে কিন্তু এই তো দেখেন পাতিলের ভিতরে উঠে বসে গেছে। মানে ছোট থেকে এখানে থাকে, তোরা জানে যে এখানে ওদেরকে আর কি থাকতে হবে। তো যাই হোক, এখন আর আমাদের আর কি কষ্ট করে তুলে দিতে হয় না। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, সুকন্যার বাচ্চাগুলো, তো ওরা এখন একা একা আর কি উঠে যেতে পারে। তো যাই হোক, উঠে গেছে, ওদেরকে পাতিল ধরে আর কি ঘরে নিয়ে যাব। আর এদিকে দেখেন বড় মুরগিগুলো কিন্তু এই তো একে একে খাওয়া দাওয়া শেষ করে আর কি যার যার ঘরে চলে যাচ্ছে। তো প্রতিদিন আর কি সন্ধ্যাবেলার এই চিত্রটাই আর কি আমাদের, মানে এই কাজগুলোই করতে হয়। এদিকে রোজা রেখে ইফতারি করতে হয়, ইফতারি আয়োজন করতে হয়। আর এদিকে তো হাঁস মুরগিগুলোকে আর কি এরকম করে আর কি ঘরে দিতে হয়। তো যাই হোক, আমি ইফতার বানিয়ে তারপরে ওদেরকে আগে ঘরে দিয়ে তারপর মানে মাগরিবের আজানের আগে ওদেরকে আমি ঘরে দিয়ে দিই যেন ইফতারি করতে সময় কোনো সমস্যা না হয়। তো এদিকে তো দেখেন মুরগিগুলোও বসে আছে, সিল্কি মুরগিগুলো আর কি। আর এটা পরের দিন সকালবেলা দেখেন এই কবুতরের বাচ্চাটা উঠছে, হয়তো মানে 1 সপ্তাহের মতো হয়ে গেছে। এটাকে ওর মা খাওয়ায় না কেন জানি, বুঝতে পারে না, একটু কিন্তু বড় হয় না খাওয়ানোর কারণে। দেখেন কতটুকু মানে ছোটোই রয়েছে, যতটুকু আসছিল ততটুকুই মনে হয় রয়ে গেছে। তো এখন আমি সকালবেলা দেখতে গেছি, দেখি যে একটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এটা অনেক ছোট রয়ে গেছে। তো সেটাকে এখন আমি তো নিয়ে এসে যে মুরগির বাচ্চাগুলো যে ফিট খাওয়ায়, সেই ফিটগুলো পানি দিয়ে গুলিয়ে তারপরে আর কি আমি খাওয়াই দিচ্ছি। আর এই বাচ্চাটার কিন্তু এখনও চোখ ফুটে নাই, দেখেন এখনও কিন্তু চাইতে পারে না, মানে চোখ বন্ধ করে আছে। তো যাই হোক, আমি এটাকে এই তো ফিটগুলা খাওয়াই দেবো, একটু একটু করে ফিট খাওয়াই রেখে দেবো। দেখি কি মানে কি করা যায়, কিভাবে এটাকে বাঁচানো যায়। তো বাঁচানোর চেষ্টা আর কি করতে হবে। তো দেখে শুনে তো আর একটা জীবকে মেরে ফেলা যায় না, তাই না? কবুতর যে কেন এরকম করলো আমি কিন্তু নিজেও জানি না। আর আপনারা যদি কেউ জানেন যে কীভাবে কবুতরের বাচ্চাকে খাওয়াতে হয়, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি আর কি অনেকটা উপকৃত হব। তো যাই হোক, কবুতরের বাচ্চাটাকে খাওয়াই আমি খুপে রেখে আসছি। আর এখন আমি কাপড় চোপড় ভিজাবো, তো সেই জন্যই মানে হুইল পাউডার দিয়ে পানিতে গুলিয়ে নিচ্ছি। আর কাপড় চোপড়গুলো ভিজিয়ে আর কি রেখে দেবো, কিছুক্ষণ পরে ধুয়ে নিব। আর এখন অন্যান্য কাজ করে নেব। তো যাই হোক, কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে আমি এই তো মানে চুলা থেকে ছাই উঠিয়ে নিচ্ছি। ছাইগুলো উঠিয়ে দুয়ারটা মানে ঝাড়ু দিয়ে নেব। আর এই ছাইগুলা কিন্তু আমি ফেলে দেবো না, আর এই ছাইগুলাকে আমি হাঁসের খোয়ারে দিয়ে দেবো। আর আমি কিন্তু 2-1 দিন পর পরে হাঁস মুরগির খোয়ারে এরকম করে ছাই দিই, তারপরে পরিষ্কার করে নেই। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন তো গেটের বাহিরটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কত পাতা পড়েছে, মানে শুধু গতকালকে আর কি ঝাড়ু দেওয়া হয় নাই। মানে রোজা রেখে তো আর প্রতিদিন ঝাড়ু দিতে ভালো লাগে না, সেই জন্য আর কি গতকালকে ঝাড়ু দিয়ে নেই। তাই দেখেন কতগুলো পাতা জমে গেছে পড়ে। আর এখন যে এত পাতা পড়ে, মানে গাছে যত পাতা আছে সব আর কি পড়ে শেষ হয়ে যাবে এই মৌসুমে আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এখন আর কি বাড়ির বাহিরটা আর কি একটু ঝাড়ু দিয়ে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।